ওম নমঃ শিবায়। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৌশিক মুখার্জি আপনাদের জ্যোতিষ শিক্ষার এই জগতে স্বাগত জানাচ্ছি। আমার উদ্দেশ্য হল জ্যোতিষের মতো এই দিব্য জ্ঞানকে সমাজের মধ্যে প্রচার করা ও এই শাস্ত্র সম্বন্ধে মানুষের মনে যা ভ্রান্তি আছে তা পরিষ্কার করা। আশা করছি আপনারা খাতা পেন নিয়ে তৈরি হবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি আপনারা আমার প্রত্যেকটা ভিডিও ঠিক মতন শোনেন এবং নোট করতে থাকেন, তাহলে আগামী 6 মাসের মধ্যে আপনারা একজন পরিপক্ক অ্যাস্ট্রোলজার হয়ে যাবেন। আপনারা আপনাদের কুণ্ডলী নিজেরাই বিচার করতে পারবেন, আপনারা এই শাস্ত্রকে জানতে পারবেন, প্রচার করতে পারবেন। আমি সেই সুবিধা আপনাদের দান করছি। আজকে আমি আমার বক্তব্যের, আমার লেকচারের প্রথমেই আপনাদের বলবো যে স্ক্রিনে যে একটা কুণ্ডলীর ছবি আপনারা দেখছেন, দেখুন 1 2 3 4 করে 12টা ঘর আছে। হ্যাঁ, এই 12টা ঘর হচ্ছে, আপনারা এঁকে ফেলুন, আপনাদের খাতায় এঁকে ফেলুন। আমি আস্তে আস্তে বলবো যে প্রথমেই আমাদের জানতে হবে এই 12টা ঘর কি বলতে চাইছে। এই 12টা ঘর আসলে কি? যেমন ধরুন, একজন সেলস রিপ্রেজেন্টেটিভ কোনো কোম্পানি থেকে আসছে, আমরা হয়তো সেই কোম্পানির সম্পর্কে কিছু জানি না, কিন্তু সেলস রিপ্রেজেন্টেটিভদের জানি এবং তারা যেটা বলছে সেটা আমরা বুঝতে পারছি যে কি বলতে চাইছে। তো এই 12টা ভাবে 12টা ঘর যে লেখা আছে, দেখুন কুণ্ডলিতে প্রথম 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, 10, 11, 12। এই যে কুণ্ডলীর 12টা ভাবে, 12টা ভাব কি কি জিনিসকে রিপ্রেজেন্ট করছে, আমরা এই 12টা ভাব থেকে কোন কোন জিনিসকে অবগত হই। আমরা যখন কারোর হরোস্কোপ বিচার করব, কুণ্ডলী বিচার করব, এই 12টা ভাব থেকেই তো করব। তো এই 12টা ভাব, প্রত্যেকটা ভাব কোন কোন জিনিসকে রিপ্রেজেন্ট করে সেটা আপনাদের জানা প্রথম কর্তব্য। খুব সাবধানে নোট করুন। দেখুন, এই প্রথম ভাব যেখানে 1 লেখা আছে, এই প্রথম ভাব, এটা হচ্ছেন আপনি, অর্থাৎ আপনি স্বয়ং, আপনার ব্যক্তিত্ব, আপনি এখানে জন্মেছেন, আপনার বিহেভিয়ার, আপনার অ্যাটিটিউড, আপনার পার্সোনালিটি, এই সব কিছু বিচার এই প্রথম ভাব থেকে করা হয়। তারপরে দেখুন যেখানে 2 লেখা আছে, সেই ভাবটা হচ্ছে ধনভাব, বাণীভাব, কুটুম্ব ভাব, অর্থাৎ ধন মানে ক্যাপিটাল, বাণী মানে স্পিচ এবং কুটুম্ব মানে পরিবার। এই সব কিছু বিচার বিবেচনা এই দ্বিতীয় ঘর থেকে আমরা করব। নোট করতে থাকুন। দেখুন যেখানে তৃতীয় 3 লেখা আছে, সেই ঘর থেকে আমরা কিসের বিচার করব, সেই ভাব আমাদের কাছে কি রিপ্রেজেন্ট করছে। সেই ভাব, এই 3 যেখানে লেখা আছে, সেই ভাব আমাদের পরাক্রম, আমাদের পরিশ্রম, আমাদের ছোটোখাটো যাত্রা, ছোট ভাই বোন, এই সব কিছুর বিচার এই তৃতীয় ঘর থেকে আমরা করব। হ্যাঁ, দেখুন যেখানে 4 লেখা আছে, এই 4 নাম্বার ঘরে আমরা কি কি বিচার করব। এই 4 নাম্বার ঘর হচ্ছে সুখস্থান। এই 4 নাম্বার ঘরকে বলা হয় মাতার স্থান, অর্থাৎ মাতা, গাড়ি, সুখ সুবিধা, সম্পত্তি, নেটিভ ল্যান্ড, প্রপার্টি, এই সব কিছু এই চতুর্থ ঘর থেকে আমরা বিচার করব। ভূমি, বাহন, বাড়ি, যা কিছু, মোবাইল,
হ্যাঁ, যা কিছু অ্যাসেটস আছে এবং মাতাকেও রিপ্রেজেন্ট এই চতুর্থ নম্বর ঘর থেকে করা হয়। সুতরাং যা কিছু বিচার এই ভাবগুলো চতুর্থ ভাব থেকে আমরা বিচার করব। মাতা, গাড়ি, ভূমি, বাহন, হ্যাঁ, নেটিভ ল্যান্ড, প্রপার্টি, এই সব কিছু বিচার কিন্তু এই চতুর্থ ঘর থেকে আমরা করব। তারপরে দেখুন ঘরটায় লেখা আছে পঞ্চম, 5 লেখা আছে, 5 লেখা আছে। এই পঞ্চম ঘর থেকে আমরা কি কি বিচার করব? খুব গুরুত্বপূর্ণ ঘর। কারণ দেখুন প্রথম ঘর থেকে 1 2 3 4 5 অর্থাৎ ত্রিকোণে আসছে। এই ত্রিকোণ করে এখন অনেক লাফালাফি হয়। এই ত্রিকোণ কি সেসব পরে জানবেন। এখন যেটুকু আমি আপনাদের বলছি সেই সব জিনিসগুলো নোট করতে থাকুন। আস্তে 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 একদম বেসিক থেকে আপনাদের একদম গভীর জ্যোতিষ বিজ্ঞানে নিয়ে প্রবেশ করব। আপনারা শুধু প্রত্যেকটা জিনিস ভালো করে নোট করতে থাকুন। এই পঞ্চম ঘর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ঘর। এই পঞ্চম ঘর থেকে আমাদের এডুকেশন নির্ভর করে, এই পঞ্চম ঘর থেকে সন্তান নির্ভর করে, স্টমাক, পেট নির্ভর করে, হ্যাঁ, আচমকা লাভ, আনসার্টেন গেন নির্ভর করে। এই পঞ্চম ঘর থেকে আমাদের ভালোবাসা, প্রেম, লাভ অ্যাফেয়ার নির্ভর করে। অর্থাৎ খুব একটা গুরুত্বপূর্ণ ঘর হচ্ছে পঞ্চম ঘর। পঞ্চম ঘরের পরে দেখুন 6 লেখা আছে। এই ঘর কি কি রিপ্রেজেন্ট করে? রোগ, ঋণ, শত্রু, লম্বা রোগ, হ্যাঁ, অনেক দিন ধরে রোগ হয়ে আসছে, সেই রোগ, ঋণ, শত্রু, মামলা মোকদ্দমা, হাউস অফ কম্পিটিশন, অ্যাক্সিডেন্ট, লিটিগেশন, কোর্ট কেস, এই সব কিছু নির্ভর করছে, এই সব কিছু নির্দেশ করছে, এই সব কিছুর ভাব হচ্ছে এই 6তম ভাব। 6 যেখানে লেখা আছে, ষষ্ঠ ভাব। এই ষষ্ঠ ভাবকে আমরা ত্রিক ভাব বলি। এই ষষ্ঠ ভাব খুব একটা শুভ ভাব নয়। হ্যাঁ, তাহলে আমরা কি কি এই ষষ্ঠ ভাব থেকে বিচার করছি আমি আবার বলছি, আপনারা নোট করুন। রোগ, ঋণ, শত্রু, মোকদ্দমা, হাউস অফ কম্পিটিশন, হ্যাঁ, দুর্ঘটনা অর্থাৎ অ্যাক্সিডেন্ট, লিটিগেশন, হ্যাঁ, তো কোনো অর্থাৎ লিটিগেশন মানে কোনো আইনি ডিসপিউট, লিগ্যাল ডিসপিউট, এই সব কিছু এই 6th হাউস থেকে আমরা বিচার করি। তারপরে দেখুন একের একদম সমান করে 7 লেখা আছে। এই 7 ভাবটা, 7ম ভাবকে আমরা বলি, এটা হচ্ছে বেটার হাব, বিজনেস পার্টনার, ডেলি ওয়েজেস, এই 3টে বিচার হয়। অর্থাৎ পতি হলে পত্নী, পত্নী হলে পতি, তার ঘর অর্থাৎ লাইফ পার্টনার, যদি আপনি ব্যবসা করেন আপনার বিজনেস পার্টনার, এবং ডেলি ওয়েজেস। হ্যাঁ, এই 3টে জিনিসকে এই 7ম ভাব থেকে আমরা বিচার করব। তারপরে দেখুন 8 লেখা আছে। এই 8তম ভাব হচ্ছে কুণ্ডলীর সব থেকে ওয়ার্স্ট একটা ঘর। অনেক কিছু বিচার এই 8তম ঘর থেকে হয়, খুব রহস্যাত্মক ঘর। সেটা হচ্ছে এই 8ম ঘর থেকে আমরা বিচার করব মৃত্যু, অর্থাৎ এটা আয়ুস্থানও, অর্থাৎ জাতক কতদিন বাঁচবে সেটাও নির্ভর করছে। আয়ু বিচার হয়, মৃত্যু, হ্যাঁ, অবসাদ, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি। তারপরে কি আছে? শ্বশুরকুল, শ্বশুরকুল কেমন হবে? তারপরে সিক্রেট রিসার্চ, অকাল্ট সায়েন্স, অবস্ট্যাকলস, এই সব কিছুর নির্ণয় এই 8ম ঘর থেকে হয়। তারপরে দেখুন 9 লেখা আছে। এই 9 ঘরটা আবার ত্রিকোণ হয়ে যাচ্ছে। এই ত্রিকোণ কি পরে আসব, ঠিক আছে? আপনারা শুধু আমি যা যা বলছি সেই সবভাবে একদম অক্ষরে অক্ষরে পালন করুন এবং লিখতে থাকুন। আপনাদের আমি কথা দিচ্ছি, আপনাদের সবাইকে ভালো অ্যাস্ট্রোলজার করে দেবো। সব কিছু বাইরে চলে যাবে, আপনারা সব কিছু দ্বন্দ্বের বাইরে চলে যাবে। অনেক কিছু কনফিউশন আছে আমাদের অ্যাস্ট্রোলজিতে, এগুলো আস্তে আস্তে অতিক্রম করবেন। 9ম ঘর থেকে আমরা বিচার করব পিতা, ভাগ্যভাব, বিদেশ যাত্রাও নির্ভর করে 9ম ভাব থেকে।
ধর্মকে বিচার করা হয় নবম ভাব থেকে। তাহলে ভাগ্যস্থান, ধর্মভাব, পিতার ভাব, বিদেশ ভ্রমণ, এই সব কিছু নবম ভাব থেকে, যেখানে 9 নাম্বার লেখা আছে সেখান থেকে বিচার হয়। তারপরে ওপরে হচ্ছে দশম ঘর। দশম ঘর থেকে কর্মক্ষেত্র সম্পর্কে বিচার হয়, অর্থাৎ কর্ম কেমন হবে, সে কোন প্রফেশনে থাকবে, সেই প্রফেশনটা কেমন হবে, সব কিছুর কর্মক্ষেত্রটাকে বিচার এই দশম স্থান থেকে আমরা করি। তারপর দেখুন 11 লেখা আছে, 11তম স্থান। 11তম স্থান থেকে আমরা বিচার করব, ওটা হচ্ছে লাভের ঘর। লাভ, আমরা লাভ পাই। আবার বড় ভাই বোনেরও ঘর, ফুলফিলমেন্ট অফ ডিজায়ার্স, হ্যাঁ, ইচ্ছাপূর্তির ঘর। ছোট রোগ, যেহেতু ষষ্ঠ থেকে ষষ্ঠ, 6 to 6, 6 to 6-তে 11th আসছে, সেহেতু এটা ছোট রোগেরও ঘর, ছোটোখাটো রোগ দিতেই থাকবে। হ্যাঁ, আনসার্টেন গেন যেমন হবে, আনসার্টেন লসও হয় এই ঘর থেকে। আনসার্টেন গেন যেমন হয়, আচমকা লাভ হলো, লাভের ঘর, আবার আনসার্টেন লসও হয়। সেটা গ্রহের অবস্থান, তার ডিগ্রি, মারক না কারক, সব কিছু বিচার বিবেচনার সময় যখন কুণ্ডলী বিচার করব, তখন এটা লগ্ন বিচার হবে, তখন এটাকে আপনাদের কাছে সুন্দর করে আরও অনেক ডিটেলে তুলে ধরব। তারপরে দেখুন তার ওপরের ভাবটা হচ্ছে 12তম ভাব, যেখানে 12 লেখা আছে, সেটা হচ্ছে ব্যয় ভাব। এক্সপেন্সেস, হসপিটাল এক্সপেন্সেস, জেল যাত্রা, হ্যাঁ, তা পাগলখানা, বিদেশ ভ্রমণ, বিদেশ সেটেলমেন্ট, এই সব কিছু এই 12তম ঘর থেকে আমরা বিচার করব। জিনিসটাকে আরেকটু ছোট আপনাদের কাছে, এগুলো সব লিখতে থাকুন, এবং এক কথায় যদি 12টা ঘরকে আমরা বলতে হয়, তাহলে প্রত্যেকটা ঘরকে এক কথায় আমরা তাহলে কি বলবো, এটাও লিখুন। প্রথম ভাবটাকে আমরা বলবো তন ভাব। তন মানে শরীর, শরীরের ভাব। দ্বিতীয় ভাবকে আমরা কি বলবো, ধর্মভাব, ধন ভাব, ধন ভাব। তৃতীয় ভাবকে আমরা কি বলবো, ভ্রাতা ভাব। চতুর্থ ভাবকে আমরা কি বলবো, মাতা ভাব। পঞ্চম ভাবকে আমরা কি বলবো, সন্তান ভাব। এক কথায় উত্তর এটা। ষষ্ঠ ভাবকে কি বলবো, রোগের ভাব। সপ্তম ভাবকে কি বলবো, দাম্পত্য ভাব। অষ্টম ভাবকে আমরা কি বলবো, মৃত্যু ভাব। নবম ভাবকে আমরা কি বলবো, ভাগ্য ভাব। দশম ভাবকে আমরা কি বলবো, কর্মভাব। একাদশ ভাবকে আমরা কি বলবো, লাভ ভাব। এবং 12তম যেখানে লেখা আছে 12, সেটা হচ্ছে ব্যয় ভাব। অর্থাৎ এক কথায় কুণ্ডলীর দ্বাদশ ঘরের ভাব কি, তার ডিটেল, এবং এক কথায় কি কি ভাব, প্রত্যেকটা ঘরের কি কি ভাব, মুখ্য ভাব, সেটাকে আজকে ব্যক্ত করা হলো। আস্তে আস্তে প্রত্যেকটা দিন আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা তার আগে এই যে আমি এতক্ষণ ধরে আপনাদের বোঝালাম, এইটা না লিখে নেবেন আপনাদের ডায়েরিতে বা খাতায়, এবং সেটাকে লিখে সেটাকে দুপুরবেলা 10 মিনিট, রাত্রিবেলা 10 মিনিট একটু পড়ে নেবেন। পরের দিনের ভিডিও আপলোডের আগে এটা আপনারা একদম কণ্ঠস্থ করে নেবেন। পরের দিন আমি এর পরের ডিসকাশন শুরু করব, একদম প্রিলিমিনারি স্টেজ থেকে শুরু করে একদম ডিপার লেভেলে আমার জ্ঞান যতটা আছে, সেই ডিপার লেভেলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল জ্ঞান আমি প্রোভাইড করব। আমার এই অ্যাস্ট্রো উইথ কৌশিক চ্যানেল, এটাই তার উদ্দেশ্য। পাশাপাশি যতটা আমার পক্ষে সম্ভব আমি আপনাদের লগ্নফল, আপনাদের রাশিফল যদি সম্ভব হয় বলবো। বিভিন্ন সময় যে বিভিন্ন ট্রানজিশন হচ্ছে, তার মেরিটস ডিমেরিটস, এই সব কিছু আপনাদের কাছে আস্তে আস্তে তুলে ধরবো। হ্যাঁ, আজকে এইটুকুই। পরের দিন এর পরবর্তী প্রসঙ্গ নিয়ে হাজির হব, পরের ক্লাস, পরের লেকচার, পরের দিনে। আজকে যেটুকু বললাম সেটুকু আপনারা খুব ভালো করে নোট করতে থাকুন, যদি ভালো অ্যাস্ট্রোলজার হতে হয়। ঠিক আছে,
ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।